আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাহবিহি। সম্মানিত বন্ধুগণ, যাহারা এই মুহূর্তে দেশ ও বিদেশ থেকে আমার এই ছোট্ট ভিডিওটুকুন দেখছেন, সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের মতন আপনাদের মাঝে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি। যে বিষয়টা হচ্ছে ইসলামে 8টি বিষয় গোপন রাখতে বলা হয়েছে। আমি আবারও বলছি, ইসলামে 8টি বিষয় গোপন রাখতে বলা হয়েছে। আসুন আমরা জেনে নেব 8টি বিষয় কী কী। 1 নম্বরে নিজের ব্যক্তিগত গুনাহসমূহ, যাতে আমরা আমাদের গুনাহগুলা অন্য মানুষের সাথে শেয়ার না করে। 2 নম্বরে অন্যের গুনাহ ও দোষ ত্রুটি, অর্থাৎ অন্য একটা গুনাহ করছে আমি দেখলাম অথবা একটা দোষ করেছে আমি দেখলাম, এটা আমরা গবেষণা করা উচিত না। 3 নম্বরে হচ্ছে খারাপ স্বপ্ন। আপনি একটা খারাপ স্বপ্ন দেখলেন, এই জিনিসগুলো আমরা ব্যক্তিগতভাবে কাউকে বলা উচিত না। 4 নম্বরে হচ্ছে স্বামী স্ত্রী একে অপরের দোষ ত্রুটি। স্বামী স্ত্রী স্বাভাবিক একসাথে থাকলে দোষ ত্রুটি হয়, তাই স্বামীর দোষটা স্ত্রী যাতে অন্যের কাছে না বলে, আবার স্ত্রীর দোষটাও যাতে স্বামী অন্যের কাছে না বলে। 5 নম্বর হচ্ছে বৈবাহিক জীবনের অন্তরঙ্গ বিষয়, অর্থাৎ স্বামী স্ত্রীর যে অন্তরঙ্গ একটা বিষয় আছে, ওই বিষয়টুকুন কাউকে শেয়ার করা যাবে না। তারপরে আসুন আমরা 6 নম্বরে বিশ্বস্ত কথোপকথন। বিশ্বস্ত কথোপকথন, যে আপনি একটা বিশ্বস্ত এমন একটা কথা যে আরেকজনের কাছে বললেন, কিন্তু আসলে ওই কথাটা থাকবে না, তাই ওটা বলা উচিত না। 7 নম্বরে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করা ভালো কাজ। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করে আপনি যে ভালো কাজটুকুন করবেন, ওইটাও আপনি শেয়ার না করাটাই ভালো। 8 নম্বর হচ্ছে উত্তম রিজিক, সম্পদ, সুস্বাস্থ্য ইত্যাদি, অর্থাৎ এগুলো আপনি নিজের কাছে রাখতে হবে। এই কাজগুলো, যে উত্তম রিজিক, সম্পদ এবং সুস্বাস্থ্য ইত্যাদি, এগুলো আপনি নিজের ভিতরে রাখতে হবে। আজকে আপনি উত্তম সম্পদের মালিক হয়েছেন, রিজিকের মালিক হয়েছেন, এগুলো বেড়ে বললেন, আবার সুস্বাস্থ্য আছেন, এগুলো ঠিক আছে। তারপরে কেউ বললে আমরা সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলতে হয়। তো বন্ধুগণ, বুঝতে পেরেছেন, ইসলামে 8টি বিষয় গোপন রাখতে বলা হয়েছে। যে এই বিষয়গুলো আপনাদের মাঝে আমি উল্লেখ করলাম, ওই বিষয়গুলো যাতে আমরা কারোর সাথে শেয়ার না করি, কারোর সাথে শরিক না করি, তাহলে আমাদেরই উপকার হবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, ভিডিওটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমার ফেসবুক পেজটুকুন ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আসলে এই জিনিসগুলো যদি আমরা শুনে মেনে চলতে পারি, ইনশাআল্লাহ আমাদের উপকারী হবে, ক্ষতি হবে না। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।